নমস্কার বন্ধুরা, আমি বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে সুজি আর বেসন দিয়ে দারুণ স্বাদের মুচমুচে একটা স্ন্যাক্সের রেসিপি তৈরি করে দেখাবো। খুব সহজ একটা রেসিপি, খুব কম সময়ের মধ্যেই এটা আপনারা তৈরি করে ফেলতে পারবেন। আর এটা এতটাই মুচমুচে আর দারুণ স্বাদের তৈরি হয় যে ছোট থেকে বড় সকলেই এটা খেতে খুবই পছন্দ করবে। তাই বন্ধুরা, আপনারা ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। আশা করছি আপনাদের সকলের রেসিপিটা ভালো লাগবে। আর আপনারা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এইখানে একটা ছোট বাটির 1 বাটি সুজি নিয়েছি। ওই বাটির মাপ করেই আমি 1 বাটি বেসন নিয়েছি। যতটা সুজি নেবেন সেই মাপেই কিন্তু বেসনটা নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এরপর দিচ্ছি খুবই সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এটা আপনারা ঝাল বুঝে এখানে ব্যবহার করবেন। আর এরপর দিচ্ছি 1/2 চামচ আমচুর পাউডার। বন্ধুরা, আপনাদের কাছে আমচুর পাউডার না থাকলে এর পরিবর্তে আপনারা এখানে লেবুর রস ব্যবহার করবেন। এরপর দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলা। আর এরপর দিচ্ছি 1/2 চামচ চিনি। এইবার এই সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এই সব উপকরণ আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। যে বাটির মাপ করে আমি সুজি আর বেসন নিয়েছি সেই বাটির মাপ করে আমি 3 বাটি জল এর মধ্যে দেব। আমি প্রথমে 1 বাটি জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি আরও 1 বাটি জল দিয়ে দেব, দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। এইভাবে মিশিয়ে নিলে এটা ডেলা পাকিয়ে যাবে না, খুব ভালো একটা স্মুথ ব্যাটার তৈরি হবে। তো দেখুন বন্ধুরা, আমি আরও 1 বাটি জল এর মধ্যে দিয়ে দিলাম। তো সব মিলিয়ে আমি 3 বাটি জল দিয়েছি। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটাকে আমি এখানে খুবই ছোট ছোট করে কেটেছি। এরপর দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি। আর এরপর দিলাম ধনে পাতা কুচি। এগুলোকে দিয়ে আমি ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এটা আমার মেশানো হয়ে গেছে। এবার এই যে মিশ্রণটা আমি তৈরি করেছি সুজি আর বেসনের, এটা আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলে এই মিশ্রণটা বা এই ব্যাটারটা অনেকটাই ফুলে উঠবে। 5 মিনিট পর আমি পাত্রের ঢাকনাটা খুলে নিয়েছি। আর এর মধ্যে আমি সুজি দিয়েছিলাম, তো সুজিটা অনেকটাই ফুলে উঠেছে। এবার নিচে থেকে ভালো করে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি আপনাদের দেখাচ্ছি যে এই ব্যাটারটা কেমন তৈরি হয়েছে। দেখুন, এই রকম একটা পাতলা ব্যাটার তৈরি হয়েছে। এটা এখন আমার তৈরি। এরপর আমি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি। আর কড়ার মধ্যে আমি দিয়ে দিয়েছি বড় চামচের 1 চামচ সাদা তেল। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট চামচের 1/2 চামচ গোটা জিরে, ছোট চামচের 1/2 চামচ জোয়ান। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হিং। আমি সামান্য পরিমাণ হিং এর মধ্যে দিয়েছি। আর হিং দিলে এই রেসিপির টেস্টটা খুবই ভালো হয়। আর এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গ্রেট করে রাখা আদা আর রসুন। এবার আদা রসুনটাকে দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে এটাকে ভেজে নিতে হবে। খুব বেশি ভাজার প্রয়োজন নেই। তো এটা আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি আর বেসনের যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা। আর ব্যাটারটা দেওয়ার আগে নিচে থেকে একবার ভালো করে নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নেবেন। তো দেখুন বন্ধুরা, এই ব্যাটারটা আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। এবার এইটাকে এইভাবে নাড়তে নাড়তে পাক দিয়ে নিতে হবে আর একটা মণ্ড আকারে তৈরি করে নিতে হবে। এটা নাড়া কিন্তু বন্ধ করলে হবে না। তো দেখুন বন্ধুরা, এটাকে আমি খুব ভালো করে পাক দিয়ে নিয়েছি। আর এটা এরকম একটা মণ্ড আকারে তৈরি হয়ে গেছে। আমি আরও 1 মিনিটের মতো এটাকে আরেকটু নাড়াচাড়া করে পাক দিয়ে নেব। এটা যখন দেখবেন এই কড়ার গায়ে আর আটকিয়ে যাচ্ছে না, এরকম মণ্ড আকারে তৈরি হয়ে যাচ্ছে বা ডো আকারে তৈরি হয়ে যাচ্ছে, তখনই বুঝতে হবে এটা তৈরি হয়ে গেছে।
তো দেখুন বন্ধুরা, এটা এখন আমার সম্পূর্ণ তৈরি। এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। এটা আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এটা এখন খুবই গরম রয়েছে, এটা হাত দিয়ে ছোঁয়া যাবে না। তো সেই জন্য এটাকে কিছুটা ঠান্ডা করে নেব, তারপর এটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখুন, এটা ঠান্ডা হয়ে গেছে, তবে খুব বেশি ঠান্ডা হয়নি। আমি হাত দিয়ে ছুঁতে পাচ্ছি, এই রকমই ঠান্ডা হয়েছে। খুব বেশি ঠান্ডা হয়ে গেলে কিন্তু আবার হবে না, হালকা গরম থাকবে, এই অবস্থায় কিন্তু কাজটা করতে হবে। এবার আমি হাতের মধ্যে লাগিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ সাদা তেল। তেল লাগালে এটা হাতের মধ্যে লেগে যায় না। এবার এই ডোটাকে খুব ভালো করে মেখে নিতে হবে, আর একদম মোলায়েম করে মাখতে হবে। তো দেখুন বন্ধুরা, এটা আমার মাখা হয়ে গেছে, আর এর গাটা দেখুন একদমই মসৃণ তৈরি হয়েছে। এবার আমি হাতের মধ্যে সাদা তেল ভালো করে লাগিয়ে নিচ্ছি। এবার এই যে ডোটা আমি তৈরি করেছি, এর মধ্যে থেকে কিছুটা অংশ আমি হাতের মধ্যে নিয়ে নিচ্ছি, আর এটাকে প্রথমে আমি এইভাবে একটু গোল করে নিচ্ছি, তারপর একটু লম্বা করে নিচ্ছি। দেখুন এইভাবে একটু লম্বা করে নিলাম, আর এই ধারগুলোকে আমি একটু সমান করে দিচ্ছি। দেখুন এটা আমার তৈরি হয়ে গেছে। আপনারা যে কোনো শেপে তৈরি করতে পারেন, সেটা আপনাদের পছন্দ অনুযায়ী তৈরি করবেন। আমি এই শেপটা তৈরি করেছি, এইভাবে করলে এটা দেখতে সুন্দর লাগে। বন্ধুরা, এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। দারুণ তৈরি হয়, খুবই মুচমুচে আর খুবই মুখরোচক। বন্ধুরা, রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন বন্ধুরা, আমার সব স্ন্যাক্সগুলো তৈরি করা হয়ে গেছে, আর এগুলোকে আমি খুব বেশি বড় করে তৈরি করিনি, এই রকম ছোট ছোট করে তৈরি করেছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এরপর দেখুন বন্ধুরা, আমি গ্যাসের মধ্যে কড়াইতে সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা এখন খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে মিডিয়াম ফ্লেমে করে দিলাম। এবার তৈরি করে রাখা স্ন্যাক্সগুলোকে আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব কম তেলের মধ্যেই এইগুলো ভাজা হয়ে যায়, তো সেই কারণে আমি শ্যালো ফ্রাই করছি। তবে আপনারা চাইলে এগুলোকে ডিপ ফ্রাইও করতে পারেন। যেভাবেই এগুলোকে ভাজুন না কেন, এগুলো কিন্তু কোনোভাবেই ভেঙে যাবে না, এই রকমই থাকবে। একটা সাইড একটু হতে থাক, তারপর এগুলোকে উল্টে পাল্টে ভালো করে সব দিকটাকে ভেজে নিতে হবে। আর বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখেই এগুলোকে ভেজে নেবে। বাইরে থেকে এটা যতটা মুচমুচে তৈরি হয়, ভেতরে কিন্তু খুবই নরম হয়। দেখুন বন্ধুরা, এইভাবে এগুলোকে উল্টিয়ে পাল্টে ভালো করে আমি সব দিকটাকে ভেজে নিয়েছি, আর এটা ভাজা হতে 3 থেকে 4 মিনিটের মতো সময় লেগেছে। এগুলোকে এবার আমি তেলের মধ্যে থেকে তুলে নিচ্ছি। ঠিক একই রকমভাবে আমি বাদ বাকি সব স্ন্যাক্সগুলোকেও ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কেমন তৈরি হয়েছে। দেখুন, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে বাইরে থেকে খুবই মুচমুচে আর ভেতর থেকে খুবই নরম। তাহলে আর কি বন্ধুরা, এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই একবার সুজি আর বেসন দিয়ে রেসিপিটা ট্রাই করুন। আশা করছি আপনাদের সকলের খুবই ভালো লাগবে রেসিপিটা। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজ আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।